আজ আমরা কথা বলবো চিনি নামের এমন এক মেয়ের গল্প নিয়ে যে তার কঠোর মা মিষ্টি মুখার্জির সাথে এক তিক্ত সম্পর্ক বহন করে। পারিবারিক হিংসার অন্ধকার অতীত চিনিকে দিয়েছে গভীর মানসিক ক্ষত, যার ফলে সে খুব খিটখিটে এবং রাগী স্বভাবের একজন মেয়ে। এই আধুনিক ও স্বাবলম্বী মেয়েটির জীবনে ভালোবাসার মানুষ সুদীপ থাকলেও সে পারিবারিক বন্ধনকে ভয় পায়। ঠিক সেই মুহূর্তেই তাদের জীবনে আসে এক অপ্রত্যাশিত মোড়। বিয়ের আগেই চিনি গর্ভবতী হয়ে যায়। যে মেয়ে পরিবারকে এক ভয়ানক নরক বলে জানে, সে কি পারবে এই অপ্রত্যাশিত মাতৃত্বকে গ্রহণ করতে? তার ভয় কি সত্যি হবে? সুদীপ কি পারবে চিনির মনে সেই পুরনো অবিশ্বাস দূর করতে? আর মা মিষ্টি কি তার মেয়ের এই কঠিন সিদ্ধান্তকে মেনে নিতে পারবে? এমন সব প্রশ্নের উত্তর মিলবে সম্পূর্ণ এক্সপ্লানেশন দেখলে। তাই অবশ্যই আজকের মুভিটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন শুরু করি চিনি মুভিটির এক্সপ্লানেশন। ঝলমলে এক নাইট ক্লাবের ফিরে আমাদের চোখে পড়ে এক তরুণী, নাম যার চন্দ্রিকা। যদিও এই নামটি প্রায় অপ্রাসঙ্গিক, কারণ সকলের কাছে সে চিনি নামেই বেশি পরিচিত। ক্লাবের আলো ছায়ার মধ্যে চিনি যেন অস্থিরভাবে কোনো একজন নারীকে খুঁজে ফিরছে। হঠাৎই সেই খোঁজা থেমে যায়। এক পলকে নিজের মাকে দেখে সে যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। দৃশ্যটি পাল্টে যায়। আমরা প্রবেশ করি এক ফ্ল্যাশব্যাকের গভীরে। সেখানে চিনি তার মায়ের পরিচিতি তুলে ধরে, মিষ্টি মুখার্জি। আজ থেকে কয়েক বছর আগে মিষ্টি ছিলেন এক সাপোষা সনাতন বাঙালি গৃহবধূ। মন দিয়ে দেবীর আরাধনা করা, বাসন বিক্রেতার সাথে দর কষাকষি করা আর নিত্য রান্নাবান্নার ব্যস্ততা, এসব নিয়েই ছিল মিষ্টির জগৎ। তবে চিন্তাধারায় তিনি ছিলেন বেশ সেকেলে। তাই মেয়ের স্বাধীনচেতা প্রেম জীবনকে তিনি কখনোই ভালো চোখে দেখতে পারেননি। চিনির বাবা এবং মিষ্টির সম্পর্ক কোনোদিনই সহজ ছিল না। নিত্যদিন তাদের সংসারে লেগে থাকত তীব্র চিৎকার আর অশান্তি। স্বামীর চরম মানসিক অত্যাচার মুখ বুজে সহ্য করে মিষ্টি সেই জমে থাকা রাগ আর হতাশা উগরে দিতেন মেয়ে চিনির উপর। বাবার মৃত্যুর পরেও যখন মিষ্টির আচরণে কোনো পরিবর্তন এলো না, তখন চিনি বুঝতে পারল এই তিক্ততা কেবল বাড়তেই থাকবে। তাই পরিস্থিতি আরো জটিল হওয়ার আগেই চিনি নিজের ঘর ছেড়ে অন্যত্র একা থাকার সিদ্ধান্ত নেয়। এই একাকী জীবন সহজ না হলেও চিনি তা কোনো মতে সামলে নিচ্ছিল। নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে নিজের অজান্তেই কখন যেন সে বহু দূরে এগিয়ে এসেছে। দৃশ্য আবার বর্তমানের কঠোর বাস্তবতায় ফেরে। আমরা দেখি এই সমস্ত কথাগুলোই চিনি তার সাইকিয়াট্রিস্টকে বলছে। চিনি আসলে দীর্ঘদিনের বিষণ্ণতা এবং রাগ নিয়ন্ত্রণের সমস্যা নিয়ে কাউন্সেলিং নিতে এসেছে। চিনি জানায় তার এবং তার মায়ের জন্য এই দূরত্বের সম্পর্কই এখন সবথেকে শান্তির। আলাদা অ্যাপার্টমেন্টে চলে যাওয়ার পর তারা দুজনেই যেন দুজনকে প্রয়োজনীয় স্পেস দিতে শুরু করেছে। চিনির সাইকিয়াট্রিস্ট তখন স্মরণ করিয়ে দেন, বিগত 6 মাস ধরে প্রতিটা সেশনেই তুমি শুধু তোমার মায়ের কথাই বলে এসেছো। এবার তিনি চিনির বাবার অতীত সম্পর্কেও জানতে চান। বাবার প্রসঙ্গ উঠতেই চিনি যেন সঙ্গে সঙ্গেই কথা ঘোরানোর চেষ্টা করে, দ্রুত সেখান থেকে উঠে যেতে চায়। কারণ তার বাবার স্মৃতিগুলো এতটাই ভয়ঙ্কর ও পীড়াদায়ক যে সে কিছুতেই তা মনে করতে প্রস্তুত নয়। সাইকিয়াট্রিস্ট তখন বোঝান যে শিশুরা ছোট থেকেই পারিবারিক হিংসা দেখে বড় হয়। তাদের মধ্যে অনেকেই বিষণ্ণতার শিকার। তবে মনের কথা খুলে বললেই চিনির এই কষ্ট থেকে বেরিয়ে আসা সহজ হবে। তিনি আশ্বাস দেন, শেষ পর্যন্ত চিনি যা চাইবে সেটাই ঘটবে। তিনি শুধু সাহায্য করতে পারেন। চিনি একটি অ্যাড এজেন্সিতে চাকরি করে এবং কাজের প্রচণ্ড চাপের কারণে তার প্রেমিক সুদীপকে একেবারেই সময় দিতে পারে না। এই নিয়ে তাদের সম্পর্কে একটি চাপা উত্তেজনা সর্বদা বিরাজমান। চিনির অফিসের সহকর্মীরাও তাকে মনে করিয়ে দেয় যে অফিসের দায়িত্ব ছাড়াও চিনির নিজস্ব একটা জীবন আছে যা সে অবহেলা করছে। তারা বলে সুদীপ খুবই ভালো ছেলে, সে এমন উপেক্ষা পাওয়ার যোগ্য নয়। চারপাশে সবাই বলাবলি করে যে চিনি দিন দিন খুবই নেতিবাচক মানুষ হয়ে যাচ্ছে। বন্ধুদের সাথে স্বাভাবিক কথোপকথনের মাঝেই হঠাৎ চিনির খেয়াল হয় অনেক দিন হলো তার পিরিয়ড মিস হয়েছে। বাড়িতে ফিরে সে প্রেগন্যান্সি টেস্ট করে এবং রেজাল্ট ইতিবাচক আসে। পরপর 2বার পরীক্ষা করেও একই ফল। চিনির বন্ধু তাকে সুদীপের সাথে কথা বলতে বলে। সুদীপ অত্যন্ত যত্নশীল, সে পরিবার ভালোবাসে এবং খুব তাড়াতাড়ি চিনিকে বিয়ে করে সংসার পাততে চায়। এই সবকিছু তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তবে এই বিষয়টি চিনির কাছে হয়ে দাঁড়ায় সবথেকে বড় সমস্যা। এর কারণ হয়তো গল্প এগোলেই জানা যাবে। চিনি গর্ভবতী হওয়ার খবরটি সুদীপ জানাবে বলে ঘরের চারপাশে মোমবাতি জ্বালিয়ে এক সুন্দর পরিবেশ তৈরি করে, কিন্তু কিছুতেই সে সুদীপকে কথাটা বলতে পারে না। এমন সময় তার বস ফোন করে জানায় যে 2 ঘন্টার মধ্যে তাকে একটা প্রেজেন্টেশন দিতে হবে।
বাধ্য হয়ে কাজের তাগিদে চিনি সুদীপের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নেয়। সুদীপ চিনির কাজের চাপ বুঝতে পারলেও চিনি সময় দিতে না পারায় সে খুবই মন খারাপ করে। ঠিক সেই মুহূর্তেই চিনির বাড়ির পরিচারিকা বেলামাসি ফোন করে জানায় তার মা মিষ্টি মাথা ঘুরে পড়ে গেছেন। এই ঘটনার পরদিন মা মেয়ে মিলে ডাক্তারের কাছে যান। ডাক্তার চিনিকে জানান যে মিষ্টি দেবীর সুগার লেভেল সম্ভবত বেশ বেড়ে গেছে। এছাড়া তিনি নিয়মিত মদ্যপান করছেন, যার ফলেই মাঝে মাঝে তার জ্ঞান হারানোর মতো ঘটনা ঘটছে। ডাক্তারের কথা শুনে চিনি স্তম্ভিত হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারে না যে মা প্রতি সপ্তাহে 7টা করে ব্রত পালন করতেন, তিনি এখন কিনা মদ খেয়ে জ্ঞান হারাচ্ছেন। চিনি আর সুদীপ যখন মিষ্টির বাড়িতে পৌঁছায় তখন চিনি দেখে তার পুজো আচ্ছা করা ধার্মিক মা পুরোপুরি মদের নেশায় মত্ত। চিনি মাকে বোঝানোর চেষ্টা করে যে এটা ভুল কাজ, কিন্তু মিষ্টি কোনো কথাই কানে তোলে না। নেশার ঘরে মজার মজার কথা বলে চলেন। সুদীপকে দেখে মিষ্টি ঠাট্টা করে বলেন, চিনি দেখে আবার নতুন বয়ফ্রেন্ড কোলে করে নিয়ে এসেছে। আমি তো ভেবেছিলাম এতদিন নিশ্চয়ই বদল হয়ে গেছে। এরপর মিষ্টি সুদীপকে জিজ্ঞাসা করেন, তুমি কোন রঙের পানীয় পছন্দ করো, সাদা না লাল? মিষ্টির কথায় সুদীপ বেশ মজা পায় এবং বলে যে সে সাদাটাই পছন্দ করে। মিষ্টি তখন হাসতে হাসতে বলেন, তাহলে তোমার সাদা মনে কাদা নেই। সুদীপ একজন 5 স্টার হোটেলের শেফ এবং বেশ ভালো মাইনে পান, কিন্তু মিষ্টি এটা নিয়েও মজার ছলে সুদীপকে বিদ্রূপ করতে ছাড়েন না। তিনি বলেন সুদীপ নাকি কুমড়ো ছক্কা বানিয়ে 800 টাকায় বিক্রি করে। মিষ্টির এমন কাণ্ড কারখানায় চিনি অত্যন্ত রেগে যায়, কিন্তু সুদীপ মিষ্টির এই মজার কথাগুলো বেশ উপভোগ করছিল। এরপর চিনি এক তালাবন্ধ ঘরের সামনে মিষ্টিকে ডেকে এনে জোর করে চাবি চায়। মিষ্টি জানান সেই ঘরের চাবি অনেকদিন আগে হারিয়ে গেছে, কিন্তু চিনি তা বিশ্বাস করে না এবং মায়ের উপর চিৎকার করা শুরু করে। তাদের কথা শুনে আমরা বুঝতে পারি যে সেটি ছিল চিনির বাবার ঘর। স্বামীর অত্যাচার মিষ্টিকে এতটাই ভয় পাইয়ে দিয়েছিল যে তিনি মারা যাওয়ার পরেও সেই ভয়, সেই আতঙ্ক মিষ্টির মন থেকে মুছে যায়নি। এত বছর পরেও সেই ঘরটি তিনি তালাবদ্ধ করে রেখেছেন। চিনি তখন মাকে বলে ঘরটা খুলে মনের মধ্যে জমে থাকা সমস্ত জঞ্জাল ডাস্টবিনে ফেলে দিতে। চিনির এই কথায় মিষ্টি আরও রেগে যান। তিনি চিনিকে বলেন যে তারা হুট করে উড়ে এসে তার শান্তি নষ্ট করার চেষ্টা করছে। মায়ের এমন ব্যবহারে চিনি প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। ছোটবেলা থেকে এমন খারাপ পরিবেশে বড় হওয়ার ফলে চিনির ভেতরেও প্রয়োজনের তুলনায় বেশ জেদ আর রাগ জমে আছে। চিনি আর সুদীপ লক্ষ্য করে মিষ্টি পুরো বাড়িটির অবস্থা খুব খারাপ করে রেখেছেন। প্রতিদিন বাইরে থেকে অস্বাস্থ্যকর খাবার অর্ডার করে খান। বেলামাসি তখন জানায় যে মিষ্টি এখন পাড়ার মুদি দোকানের বদলে মদের দোকানে নাম লিখিয়েছেন। চিনি আর সুদীপ তখনই সিদ্ধান্ত নেয় যে মিষ্টিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য তারা দুজন এই বাড়িতে একসাথে থাকতে শুরু করবে। সেদিন রাতে খাবারের টেবিলে চিনি যখন তাদের একসাথে থাকার কথাটা বলে তখন মিষ্টি প্রচণ্ড রেগে যান। তিনি বলেন এটা একটা ভদ্রলোকের বাড়ি, তাই বিয়ের আগে তারা এখানে এভাবে থাকতে পারবে না। তখন চিনি কঠিন গলায় মাকে জবাব দেয় যে ভদ্রলোকের বাড়িতে মদ খেয়ে মাতাল হওয়া যায়, সেই বাড়িতে চিনি আর সুদীপও একসাথে থাকতে পারবে। এই নিয়ে কথা কাটাকাটি শুরু হলে মা আর মেয়ের মধ্যে আবারও খারাপ একটা পরিস্থিতির সৃষ্টি হয়। এদিকে নিজের গর্ভবতী হওয়া নিয়ে চিনি খুবই চিন্তিত, কারণ সে এখনো সুদীপ বা তার পরিবারের কাউকেই এই খবর জানায়নি। সেদিন রাতেই চিনি তার সাইকিয়াট্রিস্টকে ফোন করে জানায় যে সুদীপ যদি একবার এই প্রেগন্যান্সির কথাটা জানতে চায় তবে তিনি তাকে আর আটকাতে পারবে না। সাইকিয়াট্রিস্ট প্রশ্ন করেন, কিন্তু তুমি তো সত্যিই সুদীপকে ভালোবাসো, তাহলে অসুবিধাটা কোথায়? চিনির কথায় আমরা বুঝতে পারি যে ছোটবেলা থেকেই নিজের বাবার বীভৎস খারাপ দিকটা দেখতে দেখতে সে কোনো পুরুষ মানুষকেই আর বিশ্বাস করতে পারে না, তাই সে বিয়ে বা কমিটমেন্টে যেতে ভয় পাচ্ছে। যদিও মিষ্টি প্রথমে আপত্তি করেছিলেন, তবুও চিনি আর সুদীপ একসাথে থাকতে শুরু করে। মিষ্টিও আর কোনো আপত্তি জানায় না, বরং মিষ্টি আর সুদীপের মধ্যে দিনের পর দিন একটি খুবই ভালো সম্পর্ক তৈরি হয়। চিনিও নিজের মতো করে যথাসম্ভব চেষ্টা করে তার মায়ের খেয়াল রাখতে। সুদীপের সাথে চিনির বহু বছরের সম্পর্ক হলেও চিনি কখনোই সুদীপকে তার বাবার ব্যাপারে কিছুই বলেনি। আজ সুদীপের জোড়াজড়িতে অবশেষে চিনি জানায় যে তার বাবা ছিলেন একজন জেলার। তার বাবার অতিরিক্ত রাগের সমস্যা ছিল এবং সংসারের ব্যাপারে তিনি ছিলেন ভীষণই উদাসীন। টাকা দেওয়া ছাড়া তিনি সংসারে কখন কি হচ্ছে বা চিনি কোন ক্লাসে পড়ছে বা সেই খবরও তিনি রাখতেন না। জেলে একজনকে পিটিয়ে মেরে ফেলার অপরাধে চিনির বাবার চাকরি চলে যায়। এরপর থেকে তার জমে থাকা সমস্ত রাগ আর হতাশা গিয়ে পড়ত চিনির মায়ের উপর। সাইকিয়াট্রিস্টের সাথে চিনির পরবর্তী কাউন্সেলিংয়ের দিন আমরা জানতে পারি একবার চিনি অফিসের পার্টি থেকে দেরি করে বাড়ি ফেরায়
চিনির বাবা তার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেছিলেন। সেদিনই প্রথম মিষ্টি স্বামীর বিরুদ্ধে মুখ খুলে রুখে দাঁড়ান। মিষ্টি কড়া ভাষায় বলেছিলেন, চিনি চাকরি করে, একটু দেরি হতেই পারে, ও তো তোমার মতো বেকার নয়। সারা জীবন সব অত্যাচার মুখ বুজে সহ্য করা স্ত্রীর মুখে হঠাৎ এমন প্রতিবাদ শুনে বাবা রাগে মিষ্টিকে সপাটে চড় মারেন। চিনি আর সহ্য করতে না পেরে বাবাকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে যান। মেয়ের এমন আচরণে বাবা প্রচণ্ড আঘাত পান। চিনি তখন মাকে বলেছিল, আর না, আমাদের দুজনেরই এই নরক ছেড়ে বেরিয়ে যাওয়া উচিত। কিন্তু মিষ্টি জেদ ধরে, কিছুতেই সে এই বাড়ি ছাড়তে রাজি হননি। চিনিরও জেদ কম ছিল না। সে সেদিন রাতেই বাড়ি ছেড়ে এক বন্ধুর ফ্ল্যাটে গিয়ে ওঠে। এর দুদিন পরেই খবর আসে চিনির বাবা কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছেন। এদিকে সুদীপের সঙ্গে মিষ্টির সম্পর্ক বেশ সুন্দর ও মজাদার হয়ে উঠছিল। তারা একসাথে হাসি মজা করে দিন কাটাতো। কিন্তু চিনি তার মায়ের কোনো অনিয়ম একেবারেই পছন্দ করত না। অন্যদিকে সুদীপ মিষ্টিকে সমানে প্রশ্রয় দিয়ে যাচ্ছিল। একদিন চিনি নিজের ঘরে কাজ করার সময় শুনতে পাই সুদীপ মিষ্টিকে ডায়েট খাবার খাওয়ার জন্য জোর করছে, আর মিষ্টিও অবুঝের মতো বায়না করছে। হঠাৎই চিনি মেজাজ হারিয়ে খাবার ঘরে এসে মিষ্টির উপর মারাত্মকভাবে চিৎকার করে ওঠে। তার রাগ এমন পর্যায়ে পৌঁছায় যে সে মিষ্টির খাবারের থালা পর্যন্ত ছুঁড়ে ফেলে দেয় এবং হাতের সামনে থাকা জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। আসলে কোনো সুস্থ স্বাভাবিক পরিবারে এমন সামান্য কারণে এত রাগ হওয়া উচিত নয়। কিন্তু চিনি ছোটবেলা থেকেই জেনে এসেছে যে পরিবার মানেই মারধর, গালিগালাজ আর অসুস্থ পরিবেশের এক নরক। তাই তার হাইপার ডিপ্রেশনের কারণে এমন অ্যাঙ্গার ইস্যু হওয়াটা অস্বাভাবিক নয়। যারা এমন পরিবেশে বড় হয় তারা এই পরিস্থিতি সহজেই অনুভব করতে পারে। এই ঘটনার পর সুদীপ চিনির বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সুদীপ বুঝতে পারে যে চিনি তার আর জীবনবোধের মধ্যে আকাশ পাতাল তফাৎ। সুদীপ ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে, তাই সে একটি শান্তিময় ও সুখী পরিবার গড়ার স্বপ্ন দেখে। সুদীপের কাছে পরিবার মানেই শান্তি, কিন্তু চিনির কাছে পরিবার মানেই এক ভয়াবহ দুর্বিষহ নরক, যেখানে থাকা অসম্ভব। সুদীপ চিনিকে বলে যেদিন চিনি তাকে নিজের মানুষ মনে করে তার সমস্ত দুর্বলতা ও অপূর্ণতা ভাগ করে নিতে পারবে, সেদিনই সে ফিরে আসবে। চিনির সাইকিয়াট্রিস্ট তাকে বলেন একদিন তার মাকে সাথে নিয়ে আসতে। তিনি দুজনকে সামনাসামনি বসিয়ে কথা বলতে চান। সুদীপ চলে যাওয়ায় চিনির খুবই মন খারাপ ছিল। মুষলধারে বৃষ্টির মধ্যে একা একা দাঁড়িয়ে ভিজতে দেখে মিষ্টিও মেয়ের কষ্ট বুঝতে পারেন এবং তার মন ভালো করার চেষ্টা করেন। সুদীপ চলে যাওয়ার পর চিনি আর মিষ্টি একসাথে অনেকটা সময় কাটাতে শুরু করে। চিনি আর বেলা মাসি লক্ষ্য করেন মিষ্টি আবার স্বাভাবিক জীবনের ছন্দে ফিরে আসছেন। তিনি চিনির জন্য রান্না করছেন, অসুস্থ হলে দেখাশোনা করছেন, এমনকি দুজনে মিলে বাইরে ঘুরতেও যাচ্ছেন। বেলামাসি তখন চিনিকে সতর্ক করে দিয়ে বলেন চিনি যেন তার মাকে আর কখনোই ছেড়ে না যায়, তা না হলে মানুষটা আবার খুবই একা হয়ে যাবেন এবং পুরনো বিশৃঙ্খল জীবনে ফিরে যাবেন। এরপর চিনি একদিন তার মাকে রাজি করিয়ে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়। চিনি ও মিষ্টি দুজনের সঙ্গে কথা বলার পর ডাক্তার বুঝতে পারেন যে তাদের দুজনের আসল লড়াইটা একে অপরের বিরুদ্ধে নয়, বরং একজন মানুষের বিরুদ্ধে। আর সেই মানুষটি হলেন চিনির বাবা এবং মিষ্টির স্বামী। পরের দিন চিনির পিসি তার মেয়ের বিয়ে নিমন্ত্রণ করতে আসার কথা ছিল। মিষ্টি ঠিক করেন যে তারা এলে শাড়ি না পরে একটি কালো টপ আর সেরা জিন্স পরবেন। মায়ের এমন ছেলে মানুষই দেখে চিনি তো সামলাতে গিয়ে পাগল হওয়ার জোগাড়। সন্ধ্যাবেলা চিনির পিসি আর তার মেয়ে আসেন। মিষ্টি তার ননদের মেয়েকে বলেন, কিরে, বিয়ে করেছিস? আমার এই জিন্সের মতোই ফাটবে। মিষ্টির এই কথা শুনেই চিনির তো মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। চিনির পিসির মেয়ে তার সঙ্গীতের অনুষ্ঠানে চিনিকে আসতে বললে মিষ্টি বলেন যে তিনি অকালে বুড়িয়ে গেছে, তাই ওর পক্ষে নাচ করা সম্ভব নয়। তবে মিষ্টি তার বিয়েতে নিশ্চয় নাচবেন। এই নাচের প্রসঙ্গ ওঠাতেই চিনি প্রথমবার জানতে পারে যে তার মা একসময় খুবই ভালো নৃত্যশিল্পী ছিলেন। মিষ্টির কথা শুনে চিনি চমকে যায়। সে জানতে চায় তার মা এত ভালো নাচতেন, তবুও কেন এতদিন সে কথা লুকিয়ে রেখেছিলেন। মিষ্টি বিষণ্ণ কণ্ঠে বলেন, চিনির বাবা আমার নাচ করাটা একদম পছন্দ করত না, তাই আমি ভেবেছিলাম ঘুঙুরগুলো তুলে রাখতে, হয়তো স্বামীর রাগটা আমার উপর একটু কমবে। কিন্তু সে ভাবনা বৃথা হলো। মিষ্টি জানান তিনি তার স্বামীকে খুবই ভালোবাসতেন এবং বিয়ের সময় অনেক স্বপ্ন নিয়ে এই বাড়িতে এসেছিলেন। চিনি অবাক হয় কেন তার মা এত অত্যাচার দিনের পর দিন সহ্য করলেন। মিষ্টি বোঝান অন্যায় সহ্য করতে করতে একসময় সেটা মানুষের অভ্যাসে দাঁড়িয়ে যায়। হয়তো উচিত ছিল প্রতিবাদ করে বাড়ি ছেড়ে চলে যাওয়া,
কিন্তু আমি তা পারিনি। সবাই আমাকে সাহসী ভাবলেও আমি আসলে আমার স্বামীর অত্যাচারের কাছে বড্ড বেশি ভীতু ছিলাম। তবে মিষ্টি কখনোই চাননি যে তিনি তার মতো দুর্বল হোক। তাই যখন চিনি তার বাবাকে ধাক্কা মেরেছিল তখন মিষ্টির মনে হয়েছিল এই ভয়ানক পরিবেশে থেকেও তিনি তার মেয়েকে ঠিক মানুষ করতে পেরেছেন। কথায় কথায় মিষ্টি হঠাৎ চিনিকে বলেন যে তিনি জানেন তিনি গর্ভবতী। মায়ের মন সব জানে। এরপর তিনি চিনিকে জিজ্ঞেস করেন সে মা হওয়ার জন্য প্রস্তুত কিনা, কারণ মা হওয়াটা অনেক বড় দায়িত্বের কাজ। চিনি তখন তার মাকে বলতে পারে না যে তার ভয় হয় সুদীপ যদি তার বাবার মতো হয় তখন কি হবে। মিষ্টি চিনিকে বোঝান সব মানুষ একরকম হয় না। যদি তুমি মানুষের উপর বিশ্বাসটাই হারিয়ে ফেলো তবে তোমার বাবার মতো সেই মানুষগুলোই জিতে যাবে যারা মানুষের বিশ্বাস ভেঙে দিতে চায়। কিছুদিন পর চিনি তার মায়ের ঘরে একটি বিজনেস কার্ড খুঁজে পায়। সেটা দেখে চিনি অবাক হয়ে জানতে পারে যে তার মা শাড়ির ব্যবসা করেন, অথচ এতদিন চিনি সেই কথা জানতই না। চিনি তার মাকে প্রশ্ন করলে মিষ্টি ব্যাখ্যা করেন চিনির কলেজের ফিস, সংসারের এত খরচ, এসব আমি কি করে চালাতাম যদি সেই সময় ব্যবসাটা না করতাম। চিনি এতদিন ভাবত তার বাবার ফিক্সড ডিপোজিটের টাকাতেই সংসার চলে, কিন্তু আজ সে জানতে পারে তার মা বাবার কেন টাকায় হাত দেননি, বরং সেই সব টাকা তিনি একটি এনজিওতে দান করে দিয়েছিলেন আর নিজের যোগ্যতায় ব্যবসা করে অনেক কষ্টে সংসার চালিয়েছেন। চিনির মনে হয় তার মায়ের মন থেকে সব পুরনো খারাপ স্মৃতিগুলো মুছে ফেলা জরুরি। তাই সে একদিন জোর করে তার বাবার ঘরটা খোলে এবং মিষ্টিকে সেখানে নিয়ে যায়। এরপর চিনি মাকে অনেক অনুরোধ করে তার বাবার সব জিনিসপত্রগুলো পুড়িয়ে ফেলতে। বাবার জিনিসগুলো পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই মিষ্টির মন থেকেও যেন একটি বড় বোঝা নেমে যায়। এরপর মিষ্টি চিনিকে বোঝান যে সুদীপ খুবই ভালো ছেলে, চিনি যেন তার সঙ্গে ঝগড়া মিটিয়ে নেয়। চিনিও তাই করে আর সুদীপ আবার তাদের বাড়িতে ফিরে আসে। সুদীপকে দেখে মিষ্টিও খুবই খুশি হন। এরপর দৃশ্যটি ফিরে যায় মুভির ওপেনিং সিনের প্রেক্ষাপটে। চিনি আর তার মা একটি গার্লস নাইট আউটে পার্টিতে গিয়েছিল। সেখানে গিয়ে চিনি হঠাৎ তার মাকে ডান্স ফ্লোরে খুবই মন খুলে উদ্দাম নাচ করতে দেখে। সেটা দেখে চিনিরও খুবই ভালো লাগে। মিষ্টি চিনিকে নাচার জন্য ডাকলেও চিনিও তার মায়ের সঙ্গে যোগ দেয়। দুজনে মিলে খুবই মজা করছিল, কিন্তু হঠাৎই সেখানে অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে যা গল্পের মোড় ঘুরিয়ে দেয়। ডান্স ফ্লোরে নাচতে নাচতে মিষ্টি হঠাৎ মাথা ঘুরে অজ্ঞান হয়ে যায়। সঙ্গে সঙ্গে মাকে হাসপাতালে নিয়ে যান চিনি। যে খবরটা জানতে পারে তাতে চিনির পায়ের তলার মাটি সরে যায়। ডাক্তার চিনিকে জানান যে মিষ্টির আসলে ব্রেন ক্যান্সারের শেষ পর্যায়ে চলছে। এই চরম সত্যটা শুনে চিনি মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। তবুও মায়ের সামনে সে স্বাভাবিকভাবে থাকার কঠিনভাবে চেষ্টা করে যায়। সবাই মিলে ভীষণভাবে চেষ্টা করে যাতে মিষ্টি তার বাকি সময়টুকু আনন্দে কাটাতে পারেন। এর মধ্যেই চিনির পিসির মেয়ের বিয়ের নাচের অনুষ্ঠানটির দিন এসে যায়। চিনি বুঝতে পারে এই অনুষ্ঠানে যোগ দিয়ে প্রাণ ভরে আনন্দ করার জন্য তার মায়ের কতটা ইচ্ছা ছিল। মায়ের হাতে খুবই কম সময় আছে জেনে চিনি চিকিৎসা চলাকালীন ডাক্তারকে অনুরোধ করে যে মিষ্টিকে যেন শুধু একদিনের জন্য হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়, যাতে তিনি সঙ্গীত অনুষ্ঠানে যোগ দিতে পারেন। ডাক্তার জানান এই ধরনের অনুরোধ প্রোটোকলের বাইরে। তখন চিনি আবেগপ্রবণ হয়ে উত্তর দেয়, আমার মা মিষ্টি মুখার্জি কখনো কোনো প্রোটোকল মানেননি, তাই আজ মায়ের এক মুহূর্তের হাসির জন্য আমি কোনো প্রোটোকল মানব না। চিনির জোড়াজুড়িতে ডাক্তার শেষ পর্যন্ত রাজি হন এবং মিষ্টিকে একদিনের জন্য হাসপাতাল থেকে ছুটি দেন। এরপর আমরা দেখি মিষ্টি তার ননদের মেয়ের সঙ্গীত অনুষ্ঠানে খুব সুন্দর একটি নাচ পরিবেশন করেন। চিনি এই অসাধারণ মুহূর্তটিকে তার মোবাইলে ভিডিও করে রাখে। নিজের নাচের সেই অপূর্ণ স্বাদটুকু যেন মিষ্টি আজ মন ভরে মিটিয়ে নেন। মিষ্টির হাতে আর বেশি সময় নেই জেনেও সেখানে উপস্থিত সবাই খুবই আবেগপ্রবণ হয়ে ওঠেন। তাদের চোখে জল চলে আসে। তবে মিষ্টি সবকিছু ভুলে সেই দিনটা প্রাণ খুলে উপভোগ করেন। এরপর গল্প ১.৫ বছর সময় এগিয়ে যায়। আমরা জানতে পারি মিষ্টি মারা গিয়েছেন আজ ১.৫ বছর। চিনি আর সুদীপ এখন বিবাহিত এবং তাদের একটি ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। তারা তাদের মেয়ের নাম রেখেছে মিষ্টি। খুব সুখে শান্তিতেই তাদের দিন কাটছে। আর এভাবেই এই মুভিটির কাহিনী শেষ হয়ে যায়। আমাদের জীবন একটাই, তাই ছোট্ট এই জীবনটাকে উপভোগ করতে হবে। পরিবারের সাথে থেকে তাদের সাথে সুখ দুঃখ ভাগ করে নিতে হবে। জীবনের প্রকৃত সুখ বিচ্ছেদের মধ্যে নয়, বরং একত্রিত হওয়ার মধ্যে। মুভিতে আমাদের দেখানো হলো মিষ্টি শেষ পর্যন্ত লড়ে গেছেন শুধুমাত্র চিনিকে ভালো রাখার জন্য। শেষে নিজে ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়েও বাকি সময়টা উপভোগ করতে চেয়েছে। এখানেই এই জীবনের প্রকৃত সুখ।
তো মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।